জিকিরের বরকতে পরবর্তীতে নেক কাজ করতে মন চাই, গুনাহ ছাড়তে মন চাই। তাসবির বরকতে নেক কাজ করতে ভাল লাগবে। দেখেন, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়া এটা আল্লাহ তাআলার আলাদা হুকুম, বিশেষ হুকুম। সকাল সন্ধ্যায় একজন মুমিন অবশ্যই যেন তাসবিহ পড়ে, এটা আল্লাহর সরাসরি হুকুম। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো দিন রাত, এটা তো আছেই, আর সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো, তো কি লাভ হবে? তো আল্লাহ তাআলা বলেন তিনটা লাভ হবে। কয়টা লাভ হবে? এক নম্বর, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ তাআলা সরাসরি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। দুই নম্বর, ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা তোমাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করবেন। তিন নম্বর, লিউখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত গুনাহের অন্ধকার থেকে ঈমান আমলের আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসবে। জিকিরের বরকতে পরবর্তীতে নেক কাজ করতে মন চাই, গুনাহ ছাড়তে মন চাই। তাসবির বরকতে নেক কাজ করতে ভাল লাগবে আল্লাহর রহমতে, আর গুনাহ ছাড়তে মন চাই। নেক কাজের আগ্রহ এটা আল্লাহর নিয়ামত। গুনার প্রতি ঘৃণা এটাও কিন্তু এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। সবাই পারেন, আগ্রহী হয় না, মনই চায় না বেচারা, নামাজ পড়তেও মন চায়, কিচ্ছুই ভাল লাগে না। ওযু গোসল নামাজ রোজা জিকির তেলাও এটা তার কাছে ভালোই লাগে। এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ। আবার গুনাহ ছাড়তেই মন চায় না, সে সারাক্ষণ তার কাছে শুধু তামাশা, কথাবার্তা, গল্প গুজব, হাসি ঠাট্টা, মজাক, ফাতরামি, মানে এই দেহের কাছে ভালো লাগে। অনেক মানুষ দেখবেন মানে শুধু শুধু। একটা মানুষের বিনোদন কতক্ষণ দরকার? কি সারাদিন বুঝি হাসে? কেউ যদি সারাক্ষণ হাসে বা নিজে নিজে মন মতো চলে, তো তারে তো মানুষ অ্যাবনর্মাল বলে, পাগল বলে না, তো প্রতিবন্ধী, মাতাল কিসিমের মানুষ। এজন্য নেক কাজের প্রতি আগ্রহ, গুনার কাজের প্রতি ঘৃণা এটা আল্লাহর দয়া। এজন্য আল্লাহ বলেন, বেশি বেশি জিকির করলে, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়লে আমি আল্লাহ তাআলা নিজে টেনে গুনার রাস্তা থেকে নূর আলোর দিকে নিয়ে আসব। লিউখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দাদের প্রতি খুব বেশি দয়ালু। ইমানদার মুমিন বান্দার প্রতি আমি আল্লাহ শুধু দয়াই করতে চাই, রহমতই করতে চাই। তাইলে কি বোঝা গেল? যে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ এবং আল্লাহ তাআলার জিকির এবং সকাল সন্ধ্যায় তাসবিহ পড়া এটা অনেক বড় আমল। কোরআনুল কারীম, এই বেটা, এই ছেলে বেটা, হট বেটা, ফালতু কোথাকার বেটা, কে বলছে তোকে আসতে বেটা, ফাজিল কোথাকার। আবার ওইদিকে তাকায় বেটা, তোকে আসতে বলছে কে বেটা? আহম্মক বসছে ধরে হের লগে খটর খটর করতেছে, আমি দেখি না বেটা? অপদার্থ একেবারে। আমি বসছি থেকে সে হের লগে কি করতেছে? খচর খচর করতেছে। কমপক্ষে 5 থেকে 7 মিনিট পরে ধমক দিল, আমি প্রথমেই তাকাইছি। সারাক্ষণ বান্দরামি, মানে এটা এক ধরনের মানুষের খাসিয়ত। দেখবে কি করে কখনোই এর কাছে বুঝে না, সারাক্ষণই কি করতে মন চায়। আস্তাগফিরুল্লাহ। চলেন, আমি ছেড়ে দেওয়ার মানুষ, সোজা হিসাবে পারলে কমু, না পারলে কইতাম না, কিন্তু আমাকে ছাড়ে দেওয়ার মানুষ আমি না। এটা আমার তবিয়ত, জিন্দেগি। শতভাগ আমানত নিয়েই
দায়িত্ব নিয়েই কথা বলতে চেষ্টা করি। আমার কথা হলো, আমারই শ্রোতা যতক্ষণ আমার সামনে বসছে আমার জিম্মাদার, এদের দিকে খেয়াল। ওটা বইয়া বইয়া বন খাইব, বুট খাইব, ঠ্যাঙালগি দিব, নাক খাই যাইব, দাঁত পান চাবাইব, খসর খসর করব, আর আমি ওয়াজ করব না। এরম দান আমি বাইন নাই না। এটা কোন কথা? আমি কথা বলেন, এটা ইনসাফ হইল? তো চলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিক, হে নবী আপনি আপনার রবের জিকির করুন। কেমনে করবেন? ফি নাফসিক, এক নাম্বার দিলে দিলে, অন্তর। শুয়ে আছেন, ঠিক আছে, বা কোনো কাজে আছেন তো দিলে দিলে আল্লাহর জিকির করেন। 2 নাম্বার তাদাররুআন ওয়া খীফা, যেভাবেই করেন তবে বিনয়ের সাথে, মহব্বতের সাথে করবেন। আর দ্বিতীয় সূরত হইল ওয়া খীফাতান, আওয়াজ ছাড়া জবান, মানে মুখেই বলবেন জিকিরটা কিন্তু আওয়াজ হবে না। বুঝছেন না কথা? আওয়াজ নিঃশব্দে, তবে জবানে, মুখেই। এই 2 পয়েন্ট দুটো, এক হলো দিলে দিলে, আরেক হলো কি নিঃশব্দে, মুখে তবে আওয়াজটা। আরেকটা হলো ওয়াদুনাল জাহরি মিনাল কওল, এবং আওয়াজ দিয়ে যদি করতে হয় স্বাভাবিক কথার চাইতে একটু নিম্ন আওয়াজ, শিক্ষার দিয়া না, অযথা বড় আওয়াজে না, হালকা আওয়াজে। তাহলে অন্তরে অন্তরে, নিঃশব্দে, অথবা কি হালকা আওয়াজ, এই 3 ভাবে বিনয়ের সাথে, মহব্বতের সাথে আল্লাহ তাআলার জিকির করুন। এরপরে আল্লাহ বলছে বিল গুদুব্বি ওয়াল আসাল, বিশেষভাবে সকাল সন্ধ্যা। ওই এই কথাটা বলার জন্য বললাম আর কি, বিশেষভাবে কখন জিকির করুন? সকাল সন্ধ্যা। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ তাআলা বলছে বন্ধু 24 ঘন্টা কখনোই আমি আল্লাহ থেকে গাফেল হয়ে না, মনেই নাই আল্লাহর কথা, নামাজের কথা, আখেরাতের কথা, পরকালের কথা। সারাদিনে একবারও মনে পড়লো না, এমনটা যেন না হয়। এই ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হবেন না, গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, গাফিলদের সাথে বসবেন। যার সাথে বসলে চললে আখেরাতের কথা মনে হয় না, পরকালের কথা মনেই আসে না। শুধুই এই দুনিয়া, শুধুই এই খেলতামাশা, শুধুই টাকা পয়সা, অর্থবিত্ত, মাল দৌলত, এই নিয়ে। তো আল্লাহ তাআলা বলছে এমন মানুষের সাথে বসবেন। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরি, এই যে এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন নবী, যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে গাফেল, আপনি তার অনুসরণ করবেন না, তার সঙ্গী হবেন, তার সাথে বসবেন। অনেক মানুষ আছে, আপনারা খেয়াল করে দেখেন, 6 ঘন্টা 9 ঘন্টাও যদি আপনি তার সাথে থাকেন, চলেন, বসেন, একবার তার মুখ দিয়ে আল্লাহ খোদার কথা, এই ডাকাইতের মুখ দিয়ে বাইরে, বুঝেন না কথা? তার কাছে শুধু দোয়ান, ব্যবসা, বেচা কিনা, ভাত, চাল, ডাল, এই কাহিনী, কিচ্ছা, মনে করে একটা জো উড়াই দিছে কথার, বিল্ডিং করছি, ইট আনছে কেমনে, ইট আনছে, ভিজাইছে কেমনে, মেস্তরি কত করে নিছে, ঠগাইছে কত, লাভ হয়েছে কত, ইটের 1000 ফুটছে কত, কেরিং লাগছে কত, হুদ্দা কাহিনী। মানে এটি কিত্তা কও তুমি, মানুষে বোঝে না। ইট বিল্ডিং করলে ইট আনবে, ইট একান্তে আনবো আর কি। এইভাবে দাগ নম্বর, খতিয়ান নম্বর লইয়া এত কাহিনী। আচ্ছা, বুঝানোর কি আছে এটাতে? তারপর আমি বুঝছি না, তো আমি মনে করেন আমার বিল্ডিংয়ের থেকে আমি ইট, বালু, সিমেন্টের সব হিসাব আপনাদের দিলাম, ক্যান্টনমেন্টে আমার বাড়িতে কী লাভ হয়েছে আপনার? এনে একটু ফালতু কথা নাই বলুন। আপনারাও এরটা খেয়াল রাখবেন। অনেক মানুষ আমাদের এটা অভ্যাস, কি বলে কথাটা কোনো খবর নেই, কিত্তু শুনতেছেন আপনি কথাই নেই, কেন শুনতেছেন? এই কাহিনীটা শুনি কেমনে বিদেশ পাঠাইছে, টাকা মিল করছে, টেয়া মিল হয় না, পরে আবার মিল হয়েছে, এরপরে গিয়া গাড়ি পায় না, পরে অনেক কম খাড়াই রয়েছে, তো অটো পাইছে,
তো উঠছে, তো কুড়ি গেছে, হ্যানতে আরেক অটোতে চমুনি গেছে, হ্যানতে বাস একার যাইতে যাইতে একটা বাস ছাইড়ে দিছে, তো পরের বাসের লেগে বইয়া রয়েছে, ঢাকা গেছে। এটি কিতা আমনি কর না, এটি কোনো কথা নি না, কথা জাত। এগুলো কি বললেন এগুলো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জবান দিয়ে যেই কোনো শব্দ, কথা, আওয়াজ যাই বের হয়, আমার সর্বক্ষণ ফেরেশতা নির্ধারিত আছে, সে সেটা লিখে ফেলে। তৎপর, এক সেকেন্ড যার কোনো ছুটি নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, ক্লান্তি নাই, অবসর নাই, এমন তৎপর সদা জাগ্রত ফেরেশতা লিখতেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা এবং গোপন পরামর্শ শুনতে পাই না। এই কেউ নাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে শুন। কিতে কেউ নাই মানে মানুষ এমনি কথা কয় না যে চারিদিকে তাকায় আবার জিগে কেউ নাই তো, ডাইনে বামে, আচ্ছা ঠিক আছে, জানালাটা টেনে দাও, পর্দা টেনে দাও, মানে কেউ কেউ যাতে না দেখে, কেউ যাতে না শুনে, এই জন্য জানালা টেনে দাও। আমার একজন পরিচিত আছে, মানুষ আছে, উনি সব কথাই করবো, কথাটা কিন্তু সিক্রেট, সব কথাই সিক্রেট, তো ওপেন কথা কম। হ্যাঁ, এটা কিন্তু সবাই কম যাইতো না, ওই প্রত্যেকেরই উনি আবার এটা কয়। তাইলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা, গোপন পরামর্শ শুনি না। আল্লাহ বলে, বালা, হ্যাঁ আমি শুনি বাবা। আর কি? বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। শুধু আমি শুনি এতটুকু না, বরং 24 ঘন্টা আমার নির্ধারিত ফেরেশতারা তার প্রতিটা গোপন পরামর্শ লিখতেছে। ইয়াকতুবুন ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতাগণ তার পাশে থেকেই কি করছে? লিখতেছে। তাহলে গাফেল না, গাফেল না, গাফেল না। এই জন্য সকাল সন্ধ্যার এই তাসবিহগুলো একটা একটা করে শেখা দরকার। মুরব্বীরা আছেন, ভাইরা আছেন, এই 5 জন বসলে 5 জনই, 2 জন বলে 2 জন, আমার এতে কোনো সমস্যা নেই, বলতে থাকা। মাহবুব ভাই বলছেন, আমি আজকে আমার বিটগড় বয়ান আছে এখন, তো বলছি আমি যাওয়ার সময় এনে একটু বয়ান দেন। ঠিক আছে, চলেন, অসুবিধা কি? কবি এই ধার, কবি ওই ধার। তো আমার অনেক ঘুম চোখে রয়ে গেছে, মানে আমি এখানে একবারে আসা পর্যন্ত গাড়িতে বসে বসে ঘুমাইছি। ওই যে এয়ারপোর্ট থেকে মদিনা হইয়া আমি মদিনার থেকে আসছি কালকের আগের দিন, কিন্তু লম্বা জার্নি করতে হয়েছে, ফলে আমার ঘুম এখনো মানে যাইতেছে না, শেষ হইতেছে। যাই হোক, তো এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম অনুরোধ, তাসবিহগুলো শুধু আলেমদের পড়া দায়িত্ব না, আপনারাও শিখলে পারবেন। একটা একটা করে লিখে নেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আপনি 10 বার বলেন, 50 বার বলেন, ইনশাআল্লাহ পারবেন। আপনি কোন আমি তো পারি না, আপনি তো পড়ছেন না, আপনি পারেন না, এখন পড়েন, এখন পারবেন। কথা বলেন না, এখন শিখেন। যে বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, হুজুর অনার এই সাফ দিলে, ঝামেলা দিলে হইতো না কেন? বুড়ো হয়ে গেছেন জন আর ওইতোই না, তো মরেন না কেন? আপনি বাচ্চা রয়েছেন কেন? কমে তো খানা বন্ধ নাই। আপনি না বুড়ো হয়ে গেছেন, এখন আর এই আম, কাঁঠাল, ভাত, মাছ, গোস্ত, ভাত এটি খাইয়া লাভ কি? আর আপনি না বুড়ো হয়ে গেছেন, এটি থুন না কা খানা দিয়ে বন্ধ নাই। হ্যাঁ, আপনার জিরবার সাধ্য কমছে না, সব তো খাচ্ছেন। দুনিয়া দুনিয়া কোনটা ভোগ করেন নাই বলেন? কোনটা ছেড়ে দিছেন? রুচি নাই কইয়ে কইয়ে তো সবই খান।
তাহলে দুনিয়া তো ভোগ করছি আমরা। আপনি 100টা পারবেন না তাই বলি কি একটাও পারতেন না? 1000 দোয়া পারবেন না তাই বলি কি 10টাও পারতেন না আপনি? না, আমাদের কথা হইল আমি পারি না, আমি পারি না, আমার মাথাতে এটা ঢুকে গেছে, আমি পারি না অতএব পারবো না, খালাস। এই জেনারেল শিক্ষিত, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ কিছুই পড়ে নাই এমন মানুষ অনেকের মাথাতে এটা ঢুকা যে হুজুরদের এসব পড়া কোরআন কিতাব সূরা কেরাত দোয়া কালাম এটি যেহেতু একবার পড়ছি না, কাজে আর জীবনে পড়া সম্ভব না, পারতামও না, আর হইতো না। তো এটা তো আপনি ফায়সালাই নিয়ে নিছেন, তো পারবেন কেন? আপনি তো আগের থেকে আপনি দাঁড়াইবার আগেই তো সিদ্ধান্ত নিয়েছেন আপনি দাঁড়াইতারেন না, তাইলে তো হইতো না বাপ। এই কথাটা বুঝতে শিখি, বুঝতে শিখি। আমাদের কাছে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গদের জীবনী আছে যারা ইন্তেকালের মুহূর্তে আর শেষ নিঃশ্বাস যাওয়ার টাইমেও কোরআন সুন্নার একটা এলম, জ্ঞানের একটা কথা শিখার চেষ্টা করছে, অথচ এখন মৃত্যু সঙ্গে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, হানাফি মাযহাবের সবচেয়ে বড় বিখ্যাত ইমাম, ব্যারিস্টার বলা হইতো ওনারে। কাজীউল কুজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন পুরা ইসলামী খেলাফতের। এত বড় আলেম ছিলেন উনি। যখন একেবারে মুমূর্ষ মানে মৃত্যুর মুখে, অর্থাৎ আর রু যায় অবস্থা, এই সময় একজন বুজুর্গ ওনারে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে উনি তাকে দেখেই, উনিও বড় আলেম যিনি দেখতে আসছেন ওনারে দেখেই উনি এই মুমূর্ষ অবস্থায় জিজ্ঞেস করছে যে বলেন তো হজ্জের সময় মিনার মধ্যে শয়তানকে যে পাথর মারতে হয় এটা কি বাহনে চড়ে মানে ঘোড়া বা উট গাধার পিঠে চড়ে পাথর মারা উত্তম নাকি দাঁড়াইয়া এমনি পায়ে হাইটা গিয়া পাথর মারা উত্তম? তো উনি বলতেছেন হজরত আপনি মৃত্যু পথযাত্রী, আপনার যান যায় আপনি এটা দিয়ে কিরবেন, আপনি এটা দিয়ে আপনার এটার কি দরকার যে পাথর মারব কেমনে, কি গাদার পিঠে চইরা পাথর মারবো না হাইটা গিয়া পাথর মারবো, এটা আপনার দরকার আছে? উনি বলছেন হায়, এই একটা কথাও এলেমের আমি যদি শুনে যাই তাইলে এটাও আমার জিন্দিগির সার্থক, এটাও একটা মাসআলা। দেখেন ফিকিরটা কি, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিন্তু ফিকির আল্লাহর দ্বীনের একটা মাসআলা কি করি শিখে যাই, বলে যাই, শুনে যাই। এরকম বহু মানুষের জীবনীতে আছে যারা জীবনের শেষ মুহূর্তেও কিছু শেখার চেষ্টা করছে। এক শব্দই হোক, একটা দোয়ার একাংশই হোক না, তাইলেও তো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার ভাইকে একটি কথার একটা অংশ দিয়া সাহায্য করে তাইলেও আল্লাহ তাআলা তাকে সাদাকার সওয়াব দান। পুরা বাক্যটা বলে নাই কিন্তু একাংশ বলছে, একাংশ। শাতরা কালিমাতিন, কালেমার একটা অংশ, একটা বাক্যের একটা শব্দের অংশ। এই জন্য আপনাদের কাছে আমি বললাম, এই আপনারা যে কয়জন বসছেন বুঝছেন আমার এই কথাটা, এখন থেকেই নিয়ত আমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা বেশি, নফসের ধোঁকা বেশি। বয়স যার বেশি তার কিন্তু খামখেয়ালির মাত্রাও বেশি, গাফলতির মাত্রাও বেশি। অনেক মুসলমানের মধ্যে এটা তার কলিজার মধ্যে সে বসাই নিছে, আমি আর পারতাম না, আমার কোরআন শরীফ অশুদ্ধ, এভাবেই থাক, আমার দোয়া কালাম অশুদ্ধ, এভাবেই করে থাক, আমি আত্তাহিয়াতু সুন্দর করে পড়তে পারি না, কাজে আর পারি না, খালাস পড়তে পারি। একজনের শুনলাম আজান দিতেছে, আজানের দোয়া মানে আজানের পরে আজানের দোয়া, তারপরে মাইকে কইল, শুনলাম এমনি গ্রামে খুব খ্যাতিমান মানুষ। আমি একদিন শুনছি উনি ফজরের আজানের আপনার পরে কি কয় আজানের দোয়া,
আল্লাহ সুবহানাল্লাহ, কি কইল এটা? এই 1450 বছরের ভিতরে বনো এত ভুল, এত অশুদ্ধ 1400 বছরের ভিতরে কেউ পড়ছে না আমার মনে হচ্ছে। তে বেটা এটা কি কইল? একেবারে অশুদ্ধের শেষ। কিন্তু মাতবুরিতে হেবড়া ওই গ্রামে সবার আগে যেই কোনো কথা হেবড়াতে বেশি বুঝে এমন প্রাণী পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন এত বড় জ্ঞানী আর কেউ না, উনি সব বুঝে। আমি চিনি হেরে, কিন্তু আজানের দোয়াটাও কোনদিন শুদ্ধ বলতে পারে তো তা আপনি কি জিনলেন, কি বুঝলেন আপনি বলে? 60 বছরও বুঝিয়ে আত্মাহিয়াতুটা শুদ্ধ হইল না, আমার কি ডাকাইতো আপনি? পঞ্চাশ বছর পর্যন্ত আপনার বুঝি দুরুদ শরীফটা দোয়ায়ে কুনুত এটা শুদ্ধ করে পড়তারলেন না, আপনি কি তো আসলে বলেন? আপনি কেমন শক্ত মানুষ, আপনি তো বড় শক্ত মানুষ, আপনার কলজা বড় পাথর কলজা নিয়ে। এজন্য দোয়া কালাম শুদ্ধ করতে হবে মিয়া সাহেব, খামখেয়ালি করলে হইতে এখানে ফানসা বাইসা বাইয়া জিমাইয়া কথা কইলেই হবে না, লম্বা লম্বা ফাকনা আলাপ করলেই হবে না। দিন তামাশার নাম, আখেরাত এত সস্তা কোনো জিনিসের নাম নয়, জান্নাত কোনো মাংনা জিনিসের নাম না, এটা কোনো 10-5 টাকার খরচ। অতএব আজকে ইনশাআল্লাহ নিয়ত করেন সকাল সন্ধ্যার এই তসবিহগুলো মাহবুব সাহেবের কাছে আসেন। আপনি আইয়া বলে হুজুর আমার একটা কিছু লিখে দেন ভাই, আপনাকেও কারো ভাই কারো বাতি যায়, তারপরে তো আপনাকেই ছেলে, তো লিখে নেন, একটা দোয়াই লিখে নেন না, একটা দোয়াই 15 দিন পড়েন, 50 দিন পড়েন, আল্লাহ দেখবে যে আমার বান্দা শেখার চেষ্টা করতেছে, এই উসিলায় আল্লাহ মাফ করে দেবে। কিন্তু গার তেরামি গাঁড় ফাঁক দিয়ে থাউন যে না আমি শিখতাম না বেটা, তোমার সমস্যা কি? না আমার কোনো সমস্যা না, আপনার সমস্যা মিয়া, আমার সমস্যা কি লেগে? আমারটা তো শুদ্ধ ইনশাআল্লাহ, আমি ঠিক করে লইছি, আমার অসুবিধা হবো কি লেগে? আপনার অসুবিধা হবো দেখে না মিয়া বলতেছি মিয়া আপনারে যে নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। আপনি এখানে জিগান, এই মাদ্রাসা নুরানির বাচ্চারে জিগান, এখন জিগান, নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ কোরআন পড়া। তাহলে সূরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না, আমি টোটালি হয় না, কিচ্ছু হয় না, এটা কিচ্ছু হয় না। আপনি কবেন আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করবে, আল্লাহ কইছি নি আমি মাফ করবো, আপনি এই কথাটা আমার দেখান, তাহলে আমি কানে ধরে বট্টি লাগাবো। আল্লাহ বলছি কিনা কোথাও যে তুই অশুদ্ধ পড়তে থাক বান্দা আমি মাফ করে দেবো, এটা আল্লাহ কইছি নি? কথা বলেন না কেন ফরিদ ভাই? তো তাহলে হেবাটা কি বুঝে কয় এটা আল্লাহ ভরসা? আল্লাহ বলছি নি আপনি এটা আমার কন যে আমি ভরসা তুমি অশুদ্ধ পড়ো? তাইলে অনেক মানুষের মুখে এটা শুনবেন, দেখবেন কথা কথা সিহন আলাপ করে আল্লাহ ভরসা চাই, মারতেন না স্যার রুম হইতো লাগলে কথা কথায় কয় মাইক ফাইলে ইডি আমরাও কইলাম হইলে আরে বাপরে ডিভানসু আর ইয়ে না কথা খামখেয়ালি। হ্যাঁ আপনার ভালোর জন্য বললাম, আপনি গুরুত্ব দেন। আপনি সবটা পারতেন না তাই বলে কিছুই শিখতেন না, কিছুই পড়তেন না। এই জন্য নিয়ম হইল আরবিতে একটা কায়দা আছে, সেটা হলো মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, যে জিনিস সবটা অর্জন করা যাবে না এই কথা মনে করে সবটা ছেড়েও দেওয়া যাবে না। বুঝছেননি ফরিদ ভাই? মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু, আমি পুরাটা গোলাই যেতাম না, এর লাগে আমি পুরাটা ছেড়েও দিতাম না, আমি যেদূর পারি এদূর আগায় রাখি।
হুজুরে 100টা দোয়া পারে, তো আমি একটাই শিখি। হুজুরে 50টা দোয়া পারে, তো আমি একটাই শিখি। অসুবিধা কি ভাইয়া? অসুবিধা কোথায় চাচা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সহি শুদ্ধ আমল এটা জরুরি বাপ। আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো বিশুদ্ধ হওয়া, 2 নম্বর শর্ত হলো আল্লাহর জন্য হওয়া। প্রথম শর্ত কি হওয়া? বিশুদ্ধ হওয়া। বলেন না, কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? শুদ্ধ হওয়া, শুদ্ধ বিশুদ্ধ হইতে হবে। তার 2 নম্বর শর্ত হইল আল্লাহর জন্য হইতে হবে, ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। লোক দেখানো হইলে হবে না। লোক দেখা, আমি নিজে দেখছি, আমার এই 2 চোখে কোরবানির গরু কিনছে বেড়া, আমিও কিনছি গরু এক লগে। হাসিলের জায়গার মধ্যে ওই যে হাসিল করে যে এবারে এনে দাঁড়াইছে, আমি দাঁড়াই না পাশে, হবটার নাম হাসিল 200 টাকা। তো হাসিলে ফোলায় ওটার নাম, ওটা দেখছি নে, ওটার নাম লিখছে আর মনে করেন। নাম লেখার পরে ওটার নামটা দেখছে, দেখে ফোলারে এক ধমক দিস, সুন্দর করে নাম লেখ বেটা, সুন্দর করে নাম লেখ। হেইতে কইতে আছে, কয় আচ্ছা আমি তো আপনার নাম তো এইটাই আমি জানি, তো এইটাই তো আপনার নাম লিখলাম, তো এটা আলহাজ লেখ, আলহাজ, আলহাজ না, সুন্দর করে নাম লেখ। টের পাও না তো, টেয়া পয়সা কেমনে যা, 5টা লাখ টাকা খামখেয়ালি বেটা এটা। আচ্ছা বলেন আপনি এটা কি কি সুন্দর করে নাম লেখাইলেন, কি তাই 200 টাকার এই হাসিলের কাগজের মধ্যে আপনার আলহাজ লিখলেই কি আর না লিখলেই কি, কাগজটা দিয়ে কি আপনি পানি চুবাইয়া খাইবেন? হ্যাঁ বলে আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই যে 2টাই এখানে রব্বুল আলামিন বলে, তোমরা যারা আমি আল্লাহর সাক্ষাৎ পরকালের মুলাকাত চাও, তাদেরকে 2টি কাজ করতে হবে। 1 নাম্বার, সব আমল বিশুদ্ধ করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, সালিহা মানে বিশুদ্ধ। প্রত্যেক আমল করা চাই বিশুদ্ধভাবে। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে মধ্যে আল্লাহর সাথে আর কাউকে মিলাইতে পারবা না, শুধুই আল্লাহর জন্য। শুধুই কার জন্য? এই 2 জিনিস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ পাবে কে? জান্নাতি হবে যে, জান্নাতি হবে যে আল্লাহর সাক্ষাৎ পাবেই সে। এটা একটার সাথে কি অঙ্গাঙ্গিভাবে কাগজের এই পিঠ ওপর। আল্লাহর সাক্ষাৎ পাইছে যে, সে বুঝা গেল সে জান্নাতি হয়েছে। আর জান্নাতি হয়েছে যে, সে বুঝা গেল সে আল্লাহর সাক্ষাৎ পাবেই পাবে। এই জন্য আমরা গুরুত্ব দেন বিষয়টাকে। একটা কথা কমপক্ষে বুঝে নিলেন যে আমার সহি শুদ্ধ করা দরকার। নামাজ প্রতিদিন পড়েন, তাসবিহ প্রতিদিন পড়েন, আত্তাহিয়াতু প্রতিদিন পড়তে হয়। কেন ঠিক করবেন না? সময় বের করেন, সময় বের করেন। দুনিয়ার প্রয়োজনে শত ব্যস্ততার ভিতরে দিয়েই তো আমরা সময় বের করি, করি কি না বলেন? তো আখিরাতের জন্য বের করবেন। আপনার আখিরাত, আপনার কবর, আপনার পরকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে দিন শিখাইছে আমাদেরকে, দিন শিখাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা মানে কি? তাবারুক শুধু ফু দিয়ে দিছে, তাবিজ দিয়ে দিছে, এই তাবিজ চাইয়া আবার এরপর ওলারা লেখা লইবা, এই এতটুকুর জন্য নবী 23 বছরে তিনি শুধু সমস্ত সাহাবীরে একটা একটা তাবিজ লিখে দিছে, এই তো না। সবার এক গ্লাস করে করে পানি ফু দিয়া ছাড়ছে, এই তো না। তো 23 বছরে তিনি 24 ঘন্টার জিন্দিগি সাজায়া দিয়ে গেছে। হাসি, কান্না, আনন্দ, বেদনা, হ্যাঁ, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, সকাল, দুপুর, গভীর রাত, দিনের আলো, ঘর, পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা,
আয় রোজগার উপার্জন লেনদেন, হ্যাঁ, পেশাব পায়খানা অজু গোসল আহার নিদ্রা চলা ফেরা দাঁড়ানো বসা শোয়া উঠা, কোন জিনিস আছে যে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই? বলেন, এমন একটা জিনিস আছে কি কোনো? কিচ্ছু। সকল ব্যাপারেই তিনি পূর্ণভাবে দিন বুঝায় দিয়ে গেছেন, সুন্নাত বুঝায় দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে। আর আমাদেরকে বলছে এটাকে অনুসরণ করতে। এই কথাটাই আমি আপনাদের সামনে এই আয়াতটার মধ্যে পড়ছি। দুইটা কথা এই আয়াতের মধ্যে, আমি শুধু এটুকু কথাই বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা। সূরাটা নাম হলো সূরায়ে নিসা। এই সূরার 64 নম্বর আয়াত। কত নম্বর? এই আয়াতটা আপনাদের সামনে আমি পড়ছি দুইটা কথা বলার জন্য। একটা হলো, প্রথম কথা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। এই যে আয়াতের প্রথম কথা একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত। আচ্ছা ভাই, যার পাশে যেই বাচ্চা কথা বলে তারে কত থামায় দেন, না তারে উঠাই দেন, এন থেকে তারে একদম টাইনে উঠাই দাও, বলে তারা বাইরে করে দাও। জি বলতেছি, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন। আল্লাহ তাআলা বলেন আমি যাকেই এই পৃথিবীতে যতজনকেই রসুল হিসাবে পাঠিয়েছি, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১০০ লাখ নবী রসুল আল্লাহ পাঠাইছেন, কিংবা তার চাইতে বেশি হইতে পারে কমও হইতে পারে, কিন্তু প্রথমজন আদম, আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এর মাঝখানে যতজন সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ বলেন কেন পাঠাইলাম, কেন পাঠাইলাম, কেন আদম পাঠাইলাম, কেন নূহকে পাঠাইলাম, কেন হুদ সালেহ শুআইব ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ মূসা ঈসা, এই হাজারো লাখো নবী রসুল আমি আল্লাহ কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন এইটার জবাব এখানে আল্লাহ দিয়েছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রসুল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্য কেবলই একটা, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আমার আদেশে আমার বান্দারা যেন তাদের আনুগত্য করে। এই এক উদ্দেশ্য, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, যেন তাদেরকে কি করে? আনুগত্য, লোকেরা যেন তাদের আনুগত্য করে, এই উদ্দেশ্যে পাঠাইছে বিইذনিল্লাহ, আল্লাহর আদেশ। তাইলে আদম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যেই নবীকে যেই সময় পাঠাইছেন ওই অঞ্চলের ওই নবীর যুগের ওই মানুষদেরকে বলছেন তাকে পাঠাইলাম শুধু এই উদ্দেশ্যে তোমরা তার 24 ঘন্টার জিন্দিগি অনুসরণ করো। তাহলে আপনি পিছনের নবীদের কথা আগে বাদ দেন, আমরা আমাদের নবীর কাছেই চলে আসি, যেহেতু আমরা আমাদের নবীর আখিরি নবীর উম্মত। তাহলে আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত হয়েছেন। আর কেন আল্লাহ পাঠাইছেন? আমরা যেন তার আনুগত্য। কি বলেন? এই কথাটা বুঝলেন কি না? কোন আমরা যেন তার কি করি? আনুগত্য। ইল্লা লিয়ুতাআ, তাকে যেন আনুগত্য করে, তাকে যেন মানা হয়, তার যেন অনুসরণ করা হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠাইছেন, আগের নবীদেরকে। তাকে আমরা যেহেতু উনার উম্মত এই জন্য বলতেছি উনার কথা। আর আমাদের নবীর বৈশিষ্ট্য কি? আমাদের নবীর একটা শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো ১০০ লাখ আম্বিয়ার যত বৈশিষ্ট্য একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব বৈশিষ্ট্য। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ধ তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফের সৌন্দর্য যদি তালাশ করি
মুসা নবীর মুজিজা যদি তালাশ করি, ঈসা নবীর মুজিজা যদি তালাশ করি, এভাবে একজন একজন নবীর মুজিজা যদি খুঁজে দেখি আপনার মাঝে, তো একা আপনার মাঝে সব খুঁজে পাই। তু তানহা দার, আপনি একাই সব, আপনি একাই সব গুণের অধিকার, আপনি একাই সব বৈশিষ্ট্যের অধিকার। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত আম্বিয়ায়ে কেরামের সমন্বয়কারী। ইয়াকুব ভাই আসছে, চিনছেন ওনারে? বক্তা, আমাদের বন্ধু, আমাদের ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তো কি বললাম, আল্লাহ তাআলা বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লিইউতাআ বিইذনিল্লাহ, আনুগত্যের জন্য, আমরা যেন তাকে অনুসরণ করি, আমরা যেন তার আনুগত্য করি। তাহলে এইটা হলো এই আয়াতের প্রথম কথা, যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি একজনকেও রসুল, একজনকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই। তুমি গিয়া গিয়া তাবিজ লইবা, তুমি গিয়া গিয়া পানিত ফুঁ লইবা, আর দোয়ানে ছিড়াই দিবার বেসা কিনা হইব খুব ধুমছে। কথা বুঝছেন না? বিল্ডিংয়ের ছাদ ডালাই, আপনি হুজুরের তে পানি লইয়া গিয়া ফুঁ দিলে, এবার হুজুরে ফুঁ দিয়া দিছে আর পানি ডাইলে দোয়ানে, আর বৃষ্টিও হয় না, রোদ ওঠে না। কথা বুঝছেন না? আমাদের অসংখ্য মানুষের হুজুরদের সাথে, আলেমের সাথে সম্পর্ক এই জার ফুক, পানি ভরা তাবিজ, দোয়ানের ব্যবসার উন্নতি, মানে এই সমস্ত দুনিয়াবি ধান্দা, দুনিয়াবি ধান্দা। একটা শব্দ, একটা আমল শিখার নিয়তে অনেক মুসলমানই আলেমদের কাছে যায়। হু দিলে হুজুরে ব্যবসার উন্নতি, ডেলিভারি সহজ, পানি ধুঁ দিয়ে দিলে। কথা বুঝছেন না? মানে দুনিয়াবি কোনো মাকসাদ, দুনিয়াবি কোনো মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য পাঠায়নি। আল্লাহ বলেন আমি পাঠাইছি লিইউতাআ বিইذনিল্লাহ, শুধুই কেবল আমার আদেশে, আমার হুকুমে আমার বান্দারা, আমার বন্ধুর উম্মতেরা, সমস্ত ইমানদারেরা যেন তাকে অনুসরণ। কোরআনুল কারীমের এই আয়াত আপনারাও শুনছেন, এটা আরবি ভাষার একটা কায়দা, আপনারা পুরো না বুঝলেও এতটুকু বুঝবেন, মানে নফি ইস্তেসনা হসর বুঝায়। অর্থাৎ হইল এখানে একটা শব্দ আছে ওয়ামা, অর্থ হইল না বোধক শব্দ। আমি একজনকেও রসুল পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, ইল্লা, এই ইল্লা বলাতে সীমাবদ্ধ বুঝাইছে, শুধুই একটি উদ্দেশ্য, যে তার আনুগত্য করা। যেমন কোরআনে আমরা একটা আয়াত সবসময় শুনেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইটা যেমন এটাও এমন। আল্লাহ বলেন কোনো মানুষ এবং জিন একজনকেও আমি বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, শুধুই উদ্দেশ্য আমার ইবাদত করি। কথা বুঝছেন কিনা বলেন? এটা যেমন অর্থ, এটার অর্থ কোনো মানুষকে আমি অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটার নাম কি? যে তারা আমার কি করবে? ইবাদত। ঠিক এখানেও আল্লাহ তাআলা বলেন একজন আদম, নূহ, সালেহ, হুদ, শুআইব, শীস, ইব্রাহিম, ইসমাইল, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, মূসা, ঈসা, সালেহ, সমস্ত নবী রাসূল আল্লাহ বলেন একজনকেও আমি পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করা। ইল্লা লিইউতাআ। এখন বলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য একটাই, আমরা তাঁর আনুগত্য করি। তার 23 বছর রাত দিন চলন বলন, আচরণ, উচ্চারণ, তার হাসি কান্না, তার আনন্দ বেদনা, আমাদের জীবনের সকল কিছুতে তাকে আমরা অনুসরণ করি। হাসলেও নবীর মতো, কাঁদলেও নবীর মতো, হাঁটলেও নবীজির মতো,
বসলেও নবীজির মতো, খাইলে, ঘুমাইলে, উঠলে, বসলে, টয়লেটে, বাথরুমে, অজু, ইস্তেঞ্জায়, গোসলে, আচরণে, লেনদেনে, ব্যবসায়, চাকরিতে, ঘরে, পরিবারে, স্ত্রী সন্তানের সাথে সংসারে, রাতের যে কোনো কাজ, দিনের যে কোনো কাজ, সব কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাই আমাদের দায়িত্ব। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু এক জায়গায় বলে নাই, বহুভাবে বলছে, বহুবার বলছে। না বুঝার কোনো সুযোগ নেই। আপনি হাসরের ময়দানে গিয়া বলবেন কথাটা যে এত গুরুত্বপূর্ণ, আহারে কথাটা খেয়াল করছি না, এই সমস্ত সিহন আলাপ একদম টাঙ্গাইয়া ফিরবেন, টাঙ্গাইয়া ফিরবেন। আপনি কবরে গিয়া বলবেন, হ্যাঁ হায় হায়, কথাটা যে আসলে এতটা গুরুত্বপূর্ণ, আমারে কইছে নবীরে ভালোবাসতাম, আমি তো ভালোবাসছি, মন যে আবার ও আনুগত্য করতে হবে, সব কিছুতে অনুসরণ, সুন্নাত মানা, এটা তো আমি করি নাই। ভালোবাসতে কইছে, ভালোবাসছি, ভালোবাসার দাবিতে যা যা খাবাইতে কইছে, যখন যেটার লেগে চাঁদা চাইছে, আমি একবারও ফিরাইছি না, টাকা দিছি। তো আমার দায়িত্ব মনে, অনেক মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, ভালোবাসায় শুধু নির্দিষ্ট কিছু টাকা খরচ করা, এটাকেই যথেষ্ট মনে করে না রে বাপ। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এটা একবারে শতবার এই আয়াত আপনারা শুনছেন না? এই আয়াত এটা আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কি করো বলেন? অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। তাহলে নবীজির অনুসরণের মধ্যে 1 নম্বরে আল্লাহর ভালোবাসা আছে, 2 নম্বর আমার জিন্দেগীর সমস্ত গুনাহের মাগফিরাত আছে। প্রতিটা সুন্নতের মধ্যে, প্রতিটা সুন্নত। এই মনে করেন আমি মাগরিবের নামাজের ওযুর সময় মেসওয়াক করছি, কসম খোদার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব এর মধ্যে আমার আল্লাহর মহব্বতও আছে, এর মধ্যে আমার অসংখ্য গুনাহ মাফ হয়েছে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো, বিনিময়ে আমি আমার ভালোবাসাও দেব, তোমার গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে। ডান দিকে কাত হয়ে ঘুমাও, আমার ভালোবাসাও মিলবে, আমার গুনাহ মাফ। বাম পাও দিয়া বাথরুমে ঢোকো, আমার ভালোবাসাও পাবা, গুনাহ মাফ। ডান পাও দিয়া বের হও, আমার ভালোবাসাও পাইবা, গুনাহ মাফ, গুনাহ মাফ। প্রত্যেক কাজে আমার বন্ধুর তরিকা সুন্নাত ইত্তেবা, অনুসরণ, অনুসরণ, অনুসরণ। বিশ্বাস করেন কথাটা শুধুমাত্র দলাদলি, শুধুমাত্র ভাগ করা, এতে এই লাইনের, হেতে হে লাইনের, এই হুজুররা এই তরিকার, হেই হুজুররা হেই তরিকার, বিশ্বাস করেন এটা মূল বিষয় না কোনোভাবে। এটা আমরা হাজারো বার, লক্ষবারও বলছি, এই গ্রামেও আমি বলছি বারবার, আপনাদের এখানে আমি কত আসছি, সব সময় বলে গেছি, বলে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা, এটা যেমন জরুরি, বাধ্যতামূলক, নবীজির অনুসরণ খোদার কসম এটা এক সমান বাধ্যতামূলক। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে না। কথা বলেন না কেন? আমি এবারে পছন্দই করি না, এবারে পছন্দই করি না। আমি তারে অনুসরণ করবো কেন? আমার কি কামড়াইছে কেউ? তবে বেটা আমি তোর দেখতে পারি না বেটাকে, ঠিক কিনা বলেন? যে কারণে পছন্দ করে না, সে যেমনে বইয়ে, যেমনে হাঁটে, হেতে এটা দুষ্ট, দোষ খোঁজে। এটা মানুষের অভ্যাস না? না এভাবে বইলো কেন, এটা একটু একটু সোজাই বইলে অসুবিধা কি? বইয়ে বইয়ে এনে আপনি হুন্ডার চাবি লাড়তেছেন কেন? তো হেবেটা আবিটা আমার লাড়ছে, আপনার সমস্যা কি? এই তো তর্ক লাগলো কেন? মূল তার কথা হইলো আমি তারে কি করতে পারি না, দেখতে পারি না, পছন্দ করি, পছন্দ করি।
তাহলে যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। তাহলে যে হুজুর জীবনভর মেসওয়াক করে আমনে তারে নবীর দুশ্মন কেমনে কইলেন? ওই মেয়ে সে নবীকে ভালোবাসে না, এটা আপনি কেমনে কইলেন? জীবনে যে কোনোদিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশ্মন কেমনে কইলেন? জীবনভর যে মাথায় টুপি পড়লো আপনি তারে নবীর দুশ্মন কেমনে কইলেন? জীবনভর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তারে আপনি নবীর দুশ্মন কেমনে করলেন? কথা বলেন না। আমি এখন যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলছি ততবার কি দুরূদ শরীফ পড়ি নাই? তা আমি কি লেগা ওয়াহাবি হব? কেন? মানে কি যুক্তিতে? আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারতে যাইনি? আমি মদিনা শরীফ থেকে আসছি, আমি নবীজির দুশ্মন হব কেন? কি কারণ? মানে কি কারণটা কি? কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন। আমি দস্তরখান বিছায় খানা খাই, আমার বাসায় প্রত্যেক রুমে আলাদা আলাদা 2টা করে দস্তরখান আছে। আমি বলছি বাসায় যে রুম যতটা দস্তরখান হবে তার ডবল। হ্যাঁ, তো তাহলে আমি নবীজির দুশ্মন কেন? আমি নবীকে ভালোবাসি না, এই কথার কারণ কি? মানে কি কারণ হতে পারে? একটা কারণ বল। আপনি বলবেন যে না আপনি তো জিলাপি খান না, আমি জিলাপিও খাই, কিন্তু আপনার অনুষ্ঠানে জিলাপি না খাই না, তো এমনি কিন্না মিষ্টি তো আমি খাই। আপনি এ কথার সাথে কিসের লগে? একজন মানুষ নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার একেবারে যেই কোনো ঝগড়া ছাড়াই, কথা এটা কোনো ঝগড়া ছাড়া যারাই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না, মানে এটারে একসাথ করতে চায় না, তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শিখায়। তাদের ভালোবাসা হলো অনুষ্ঠান, আমাদের ভালোবাসা অনুষ্ঠান না, আমাদের ভালোবাসা অনুসরণ। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা একটা অনুষ্ঠানের নাম না? এটা একটা অনুষ্ঠান, এটা অনুসরণ, এটা জিন্দিগির 24 ঘন্টার অনুসরণ। বলে তো হুজুর আমনের ঘাটতি নাই, আমারও ঘাটতি আছে, এই জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে আমরাও দোয়া করি, আল্লাহ আমারে আরো সুন্নতের আমলের তৌফিক দেন, আরো নবীর ভালোবাসা দেন, আরো অনুসরণের তৌফিক দেন। ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত, কিন্তু মোটেই না করা, খামখেয়ালি করা, এটা কি তা? কথা বুঝেন না? ত্রুটি তো আমারও আছে, আমি বলছি না আমি কি ব্যস্ত থেকে নিয়ে ঘুরে আইছি না, তাইলে ত্রুটি আমারও আপনার, কিন্তু নিয়ম তো হইল ত্রুটি তো থাকবেই, কিন্তু ত্রুটি সংশোধন করা এবং আস্তে আস্তে নেকের দিকে নবীজির অনুসরণের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করা, এটা উচিত না? তো এটা কই আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই আদর্শ অনুসরণ লিমান কানা ইয়ারজুল্লাহ, এই কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায় তাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় তাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে আদর্শ। তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ, আখিরাতকে পেতে হইলে, জান্নাত পেতে হইলে রাসূলুল্লাহর অনুসরণ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হইলে, জিকিরের হক আদায় করতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এই জন্য নবীজির সুন্নতের অনুসরণ নাই এমন যারা দেখতে মনে হয় জিকির করে, আপনি খুঁজলেন তাকে জিকিরে সমস্ত অশুদ্ধ ভুল ভ্রান্তিতে ভরা। নাইলে যে জিকির করে বেশি আল্লাহ, নিশ্চিত তার মধ্যে সুন্নতের অনুসরণ থাকার কথা, কিন্তু জিকিরে ডক নাই। আল্লাহ এটি কি তা? এটি কি জিকির? হ্যাঁ,
ওই যে চাচা কয় তামাশার জিকির, এগুলো কি ধরনের জিকির বলে? আমি এইবারও দেখছি খুব ভাই, তে বেড়া আমার লগে নামাজে দাঁড়াইছে 2 মিনিট, মনে 12 রাকাত করে গেছে। সুবহানাল্লাহ, করতে মেশিন এটা আনলো, এটা জাপানি মেশিন না আমেরিকান মেশিন, মানে কি মেশিন লাগাইলো, তারপর কিভাবে তাব্বাতিয়া দা কই, কুলহুয়াল্লাহ কই, আত্তাহিয়া তুই কই, এখানে না হইল 10 থেকে 12 রাকাত নামাজ 2 মিনিটে পুরো এলাইল সোজা। কি নামাজ এটা? কি জিকির হইল? আল্লাহর স্মরণ হইল এটা? বলে তো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ফেরেশতা বলে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা বলে হইছে না হইছে না হইছে না হইছে না, তারপরে আরো জোরসে বলে, ফেরেশতা আরো জোরসে বলে হইছে না, কিচ্ছু হইছে না। এটা কোনো তাসবিহ হয় না, এটা কোনো জিকিরই হয় না, কিচ্ছু হয় না, হয় নাই বেটা, এটা বলে কিছুই না, কিচ্ছু হয়েছে না। সুবহানাল্লাহ কোনো জিকির না, আলহামদুলিল্লাহ কোনো জিকির না, হা কোথায়? সুবহানাল্লাহ, এই হা সুবহা, এটা কই? হা কই? আপনি যে কইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো হা উচ্চারণ হয়েছে, এটা তো এটা জিকির হইল? তো সুবহানাল্লাহ কইয়া যে থামিয়া গেলেন, তো লামের মধ্যে থামিয়া গেছেন, তো আল্লাহ শেষে যে আরেকটা গোল হা আছে, এটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো হা উচ্চারণ কই? শেষের হাটা কই? তাহলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার রসুলের মধ্যে আদর্শ রয়েছে, আল্লাহকে পেতে চায় যে, আখিরাত পেতে চায় যে, বেশি বেশি সুন্দর জিকির করতে চায় যে, তার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই এই ফিকির করেন, জীবনটা খামখেয়ালি করেন, এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, এতের বিরুদ্ধে হেইতে, হেইতের বিরুদ্ধে এইতে, এগুলো বাদ দেন। বাদ দিয়ে নিজেকে কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সামনে, নবীজির তরিকা, নবীজির অনুসরণের সামনে, নবীজির জিন্দেগির অনুসরণের মধ্যে নিজেকে তুলে দেন, সঁপে দেন, সমর্পণ। সমর্পণ ভালো হবে, এটা ভালো হবে, এটা নিজের জন্য কল্যাণ হবে, নিজেদের ভালো হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দ্বিতীয় অংশটা শুধু একটা কথা, সেটা কি? এই একটু আগে আমি আপনাদেরকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিলে আল্লাহ তাআলা বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণের মাধ্যমে আমাদের মাগফিরাত মিলবে, আল্লাহর পক্ষ থেকে কি মিলবে? তাহলে বোঝা গেল আমাদের গুনাহের মাফ, আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা। এই শেষ কথাটা, গুনাহ যদি মাফ না হয় আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? আপনি জান্নাতে যাবেন কিভাবে? অতএব গুনাহ মাফ পাওয়া আমাদের জন্য জরুরি কিনা বলেন? এই আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের গুনাহ মাফ করাইবার একটা কার্যকর চমৎকার একটা পদ্ধতি, একটা বুদ্ধি আল্লাহ বলছে এই দ্বিতীয় অংশে আয়াতে। কি সেটা? আল্লাহ তাআলা বলছে, আমার কোনো বান্দা যদি জীবনভর গুনাহ করে, গুনার পাহাড় জমায়া ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলছে। মানুষে এ কথাটা কখন বলে? যখন কেউ কোনো বিষয়ে অতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত করে, তো সে তখন বলে যে সে তার উপরে, নিজের উপরে কি করছে? জুলুম করছে। মানে মনে করেন যেমন নেশা করতে করতে এখন শরীর যৌবন সব শেষ, তো তখন মানুষ বলে যে এই ছেলেটা সে নিজের উপরে নিজে কি করছে? জুলুম, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। জিনা ব্যভিচার, নারীর আড্ডায় নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌবন শেষ করে দিছে, তার মানে নিজের উপরে নিজে কি করছে? জুলুম। তো আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি গুনার সীমাতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত গুনাও যদি করে, এখন মাগফিরাত দরকার, এখন মাফ দরকার, কি করবে? তা আল্লাহ বলেন, আমি একটা বুদ্ধি বলতেছি বান্দা, সে যদি আমার রসুলের সামনে এসে উপস্থিত হয়, আমার নবীর সামনে এসে দাঁড়ায়, আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া সে দুইটা কাজ করবে। এক,
সে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করবে, আর সাথে এটা বলবে যে হে আল্লাহর রসুল, আমি আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছি, আপনাকে সামনে নিয়ে আমনে কুদ্দুর আমার লাগে সুপারিশ করেন। যদি কলিজার দরদ নিয়া, ব্যথা নিয়া, মহব্বত নিয়া এটা বলতে পারে নবীকে, আল্লাহ বলে এই বান্দার এই আবেদন, এটার জবাবে যদি আমার রসুল আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করে, তা আমি ওয়াদা দিলাম আমি আমার এই বান্দার সমস্ত গুনাহ একসাথে মাফ করব। এইটাই আয় ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলে আমার বান্দা যখন জিন্দিগি ভর গুনাহ করে নিজের উপরে জুলুম করে ফেললো, এত বেশি গুনাহ করলো, গুনাহের স্তূপ জমিয়ে ফেললো, এরপরে জাউকা আপনি বন্ধুর সামনে আসলো, আপনি নবীর সামনে হাজির হলো, ফাস্তাগফারুল্লাহ, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের ইস্তেগফার মাফ চাইলো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুলও যদি এর সাথে সেই বান্দার জন্য একটু সুপারিশ হিসাবে মাফ চান, আপনিও যদি বলেন মাওলা আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, আপনি বললেই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আমি আল্লাহকে সেই বান্দা তওবা কবুলকারী হিসেবেই পাবে, রাহিমা দয়ালুই পাবে, আমি মাফ করে দেব। সুবহান। এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমি মদিনা থেকে আসছি যে এই কারণে বলছি, অর্থাৎ কেন মদিনা যাই, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াই, এটার উদ্দেশ্য একটা, এটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সমস্ত উলামায়ে কেরাম, সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমদের আকীদা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবীজির ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী সবগুলো নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ছিল, যেই অবস্থান ছিল, খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও সেই অবস্থান, ইজ্জত, আজমত, সম্মান, বৈশিষ্ট্য, মর্যাদা, গুণাবলী 100 সমান 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 সমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার রওজা পাকে আমার ইন্তেকালের পরে আইসা যে আমার সামনে দাঁড়াই আমার জিয়ারত করলো, সে যেন সরাসরি জীবিত অবস্থায় আমার জিয়ারত করবে। কানা কামান জারানি ফি হায়াতি, তাহলে অতএব এখনো সেই সুযোগ, এখনো যেই সুযোগ, কেউ যদি তার জিন্দিগির গুনাহ নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায়, আর দাঁড়াইয়া বলে আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চায়, এবং নবীজিকে সামনে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এক হতভাগা উম্মত, জিন্দিগির গুনাহ নাফরমানি নিয়ে দাঁড়াইছি, আর আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি বদুর কর, আপনি আমার লাগে একটু সুপারিশ করেন। মুস্তাগফিরান লিযুনুবি মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, এই কথা তাফসীরে আছে। বান্দা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার কাছে আমার গুনাহ মাফ চাইছি, নবীজির কাছে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন প্রিন্সিপাল মোহতামিম থেকে ছুটি নেওয়ার জন্য নিয়ম ছিল, আগে দরখাস্তের কাগজের মধ্যে আমাদের অন্য একজন উস্তাদের কি লেখে নিতে হইতো, সুপারিশ লিখতে, ছাড়ি দিয়ে উনি কদ্দুর ছুটি দেওয়া যায়, হ্যাঁ এই অনুরোধ করলে তো মোহতামিম কি করে, সই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে, হুজুর খুব চেষ্টা করে যে মদিনা উমরাত থেকে যাইলেই মদিনা হইয়া মক্কায় যাইতে, তো কেন সব সময় চেষ্টা করে মদিনাত হইয়া, মানে মদিনাত জিয়ারত শেষের পরে মক্কায় যায়। কেন? হুজুরে কয় আমার আব্বা বলছে আজীবন, কয় যে আগে অ্যাডভোকেট ঠিক কইরা অ্যাডভোকেটের সাথে কথা বইলা বিচারকের কাছে যায়, হ্যাঁ বিচারকের কাছে যায়, কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাইয়া এরপরে কই যাইতেছি, বিচারক আল্লাহ, তার দরবারে যাচ্ছি। ইয়াকুব ভাই বলতেছেন যে মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদ রসুল শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির এই আমল ছিল, অসংখ্য বুজুর্গদের এই আমল।
তাহলে এই জন্য এই আয়াতের মধ্যে আমি দুই কথা শিখলাম। এক নম্বর কথা হলো, জীবনটা আমরা সারা জিন্দেগি আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ করতে থাকা। ঠিক কিনা বলেন না কেন? কমপক্ষে একটা সিদ্ধান্ত নেন, আজকে একটা ফয়সালা নেন যে মেসওয়াকটা, কমপক্ষে এতটুকু একটা সুন্নতের সিদ্ধান্ত নেন যে মেসওয়াক করবে। বলেন ইনশাআল্লাহ। দেখেন, একটা মিসওয়াক মাত্র 20 টাকা 15 টাকা, কিন্তু একটা মিসওয়াক এত দামি জিনিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, মালাকুল মউত আজরাইল যেদিন ওনার জান কবজ করে, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনও শেষ নবীজির হাতে শেষ যে আমলটা ছিল, সে নবীজির হাতে মিসওয়াক ছিল। নবীজি মিসওয়াকরত অবস্থায় ওনার রূহ কবজ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে জিব্রাইল আমার কাছে যতবার আসছে, যাওয়ার সময় ততবারই আমার মিসওয়াকের কথা বলে গেছে যে ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। শুধুমাত্র তার কিতাবের মধ্যে আছে, কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আসছে নবীজির কাছে 24,000 বার। তাহলে মিসওয়াকের কথা বলছে কয় হাজার বার? তা আপনি কি বুঝলেন? আপনি ব্রাশ সব সময় চিনেন, সবাই চিনেন, গরিব দুঃখী দুর্বল দিনমজুর রিস্কাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা, কেউই তো বেরস চিনেন না এমন তো কেউ নেই। কিন্তু আপনি এনে দেখেন জিগান, একজন মানুষ আছে এমনই যে ভাই ব্রাশ চিনেন না, টুথপেস্ট চিনেন না, এমন পাইবেন একজন এখানে? তো ব্রাশ তো সবাই চিনলেন, মেসওয়াক চিনলেন না কেন? মেসওয়াকের 70টা উপকার পুরস্কার, কয়টা? 69টা পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে। এই একটা পুরস্কার কি? মৃত্যুর সময় আল্লাহ তাআলা মিসওয়াক যে করবে নিয়মিত, তার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করায় দিবে। এই একটা লাভ কেমন লাভ! আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, চেষ্টা করেন, খামখেয়ালি করেন না। কয় তো বালায় হুজুররা, কথা তো ঠিকই কয়, পারি না, এই সমস্ত ফাইজলামি কথা, বান্দরামি কথা কইবেন, সাবধান। পরিষ্কার বললো, এর অনেকে এরকম এই সাবাইয়া বুঝছেন না, সিহন আলাপ করে কয়, আসলে তো আমরা লাগে কয় কথা তো বালায় বুঝি তো পারি না, পারে না। হ্যাঁ, বন খাইতে আরে, বিড়ি খাইতে আরে, চা দিয়া বিস্কুট দিয়া ভিজাই খাইতে আরে, গপ মারতে আরে, লম্বা লম্বা গপ। ওনার গফের ঠেলায় কোনো সাধুয়ানো বইন জানে, দুনিয়া সব বুঝে মিয়া। আর আখেরাতের কথা বললে একটা বাজে উজোর দেখাইয়া সরে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই চৌবেপুর শামসুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার সাথেই থাইকেন। আমরা কিন্তু মাদ্রাসাকে ভীষণ মহব্বত করি। মাহবুব ভাই একদিন আগে, গতকালকে না জানি তার আগের দিন মনে আমারে বলছে যে হ্যাঁ আমার আজকে বিটগড় বয়ান এখন, তা আমি বলছে যে যাওয়ার সময় আমার এনে কুদ্দুর বয়ান। আমি ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, মুঝে কোই ঘর নেই। বলতে থাকা, আল্লাহর জন্য বলা। 10 জন শুনলো না 100 জন শুনলো, এটা কোনো কথা না। একজনের কাছেই বলতে পারাও সৌভাগ্য। সৌভাগ্য কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আপনারা আমার মহব্বতের মানুষ। এই চৌবেপুর গ্রামে আমরা বারবার আসছি, কত বছর থেকে, আজকে না হইলেও 15-16 বছরের বেশি হবে আমার এই গ্রামে আসা যাওয়া। আপনাদের কাছে বারবার আসি। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন।